বাসনা? বল বাপ বল, কি বাসনা নিয়ে এসেছিস তুই? মা গো, আমি মনে ভেবেছি আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন, বৃন্দাবন বাপ নিমাই, বৃন্দাবন সে তো অনেক দূরের পথ। আমি জানি, আমি জানি আমার ছেলে যদি একবার বৃন্দাবনে চলে যায়, সে যে আর আমার ছেলে থাকবে না, সে যে আর আমার ছেলে থাকবে না বাপ নিমাই। তবে ছেলে, ছেলে আমার যাবে কৃষ্ণ ভজনের পথে। আর আমি কি তাকে মা হয়ে বাধা দিতে পারি? আগো মায়েরা, আমরা চিন্তা করি ছেলেকে কি করে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, টাকা কামানোর মেশিন বানাবো। কোনো মা কি ভাবি যে আমার ছেলেকে আমি কৃষ্ণ ভক্ত বানাবো? কেউ মনে করি না। আর কৃষ্ণ ভক্ত হওয়াটা অত সহজ কথা নয়, আর কৃষ্ণ বলে কাঁদাটাও এত সহজ কথা নয়। আপনার ইচ্ছা থাকলে আপনি কৃষ্ণ বলে কাঁদতে পারবেন না মায়েরা। সংসারের এই মানুষগুলো যখন ব্যথা দেয়, দুঃখ দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, এই দুটো নয়ন দিয়ে দরদর করে গঙ্গা যমুনার ধারা একেবারে বই চলে যায়। কিন্তু কৃষ্ণ বলে কাঁদা এত সহজ কথা নয়, এত মুখের কথা নয়। কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া এত সহজ কথা নয়। তাই শচী দেবী বলছে, শোনো জানো নিমাই, তোমার বাবা মৃত্যু শয্যায় আমার হাত ধরে বলেছিল, ও শচী দেবী, একেনাপি সুপুত্রেণা বিদ্যায়ুক্তেন সাধুনা আহ্লাদিতাং কুলাং সর্বং যথৈব শশীনানিশি। জানো, আকাশে হাজার হাজার তারকা মণ্ডলী, হাজার হাজার তারকা মণ্ডলী থাকা সত্ত্বেও সেই তারকা মণ্ডলীর আলো রয়েছে, কিন্তু সেই আলোয় জগৎ আলোকিত হয় না। কিন্তু একটা আকাশের পূর্ণিমার চাঁদ, সেই পূর্ণিমার চাঁদ যখন উদয় হয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোয় আলোকিত করে দেয়। তদ্রূপ বংশের মধ্যে অশিক্ষিত কুচরিত্র যুক্ত সন্তান ৩-৪টা থাকলেও, অনেকগুলো থাকলেও তাতে কোনো মূল্য নাই। আর বংশের মধ্যে যদি একটা কৃষ্ণ ভক্ত সৎ চরিত্রবান পুত্র থাকে, সমগ্র বংশকে মাতার 7 পুরুষ, পিতার 7 পুরুষ, 7 7 14 পুরুষ স্বর্গবাসী হয়ে যায়। বিদায় গৌর নিমানন্দে হরি হরি বল। তাহলে তুমি সেই কৃষ্ণ ভজনের পথে যাবে বাবা, আমি তো তোমায় বাধা দিতে পারি না বাবা। তাই আমি তোমায় আদেশ দিলাম বাবা, তুমি বৃন্দাবনে যাবে, তুমি বৃন্দাবনে যাবে বাবা। মায়ের চরণে প্রণাম জানিয়েছে, আদেশ পেয়ে গেছে, মায়ের আদেশ। মহাপ্রভু আমার নিজে আচরণ করে সবাইকে শিখিয়ে দিলেন, ওগো জগতের জীব, তোমরাও বাবা মায়ের চরণটা দৃঢ়ভাবে ধরো, শক্তভাবে ধরো। মা বাবা বলল যে যা ঠাকুর ঘরে একটু নকুলদানা দিয়ে আয়, দিয়ে আয়, আর আমরা একবারে তাচ্ছিল্যের সই দিয়ে এলাম, ইচ্ছা নেই অনিচ্ছাতে দিয়ে এলাম, তা তো হয় না বাবা। শ্রদ্ধার সাথে করতে হবে, ভজনের মতো করে করতে হবে, তাকে ধরার মতো করে ধরতে হবে। শাস্ত্রে বললেন, তাকে যদি ধরার মতো করে ধরা যায়, ইফ ইউ ক্যাচ কৃষ্ণেস লোটাস ফিট ভেরি টাইটলি, যদি দৃঢ়ভাবে তাকে ধরা হয়, তাকে যদি শক্তভাবে ধরা হয়, ইউ উইল নট দা ফল ডাউন, তার আর ইহ জড় জগতে পড়ে থাকার, অধঃপতিত হওয়ার কোনো ভয় থাকে না। তাই বললেন, নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। মায়ের চরণে যখন অনুমতি পেয়ে গেলেন, মায়ের কাছ থেকে আনন্দ উৎফুল্লিত হয়ে মহাপ্রভু আমার নাচতে নাচতে চলছেন কোথায় না, অগ্রদ্বীপের মাটি। নাচিতে নাচিতে প্রভু করিল গম, প্রভু করিল গম, ওই না নাচিতে নাচিতে প্রভু করিল গম।
সোনার গোড়া নাচে গো বাহু তুলে হরি বলে সোনার ঘোড়া নাচে গো। আমার বাহু তুলে হরি বলে সোনার গোড়া নাচে গো অগ্রদীপ পদ ভরে অগ্রদীপ কাঁপিতে লাগিল। পদবতী অগ্রদীপে কাঁপিতে লাগিল পদবতী অগ্রদীপে কাঁপিতে লাগিল পদবতী অগ্রদীপে কাঁপিতে লাগিল মহাপ্রভু এমন ভাবে নৃত্য করছে, নৃত্যের তালে তালে অগ্রদীপ কেঁপে যাচ্ছে। অগ্রদীপটা কোথায়? এই যে আমাদের জেলা যেরকম পূর্ব মেদিনীপুর, সেরকম পশ্চিম বর্ধমান, জয়রাধে পূর্ব বর্ধমান, সেখানে কাটোয়া নামক একটা জায়গা আছে। সেই জায়গার নাম হচ্ছে অগ্রদীপ। রামকেলিতে রূপ সনাতনকে উদ্ধার করে মহাপ্রভু যখনই অগ্রদীপের মাটিতে পৌঁছালেন, মহাপ্রভু আমার কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন। এইবার দেখুন, একই বাড়ির তিনজন ভাই, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ, একই বাড়ির তিনজন ভাই বাবা আসছেন মহাপ্রভুর চরণে আশ্রয় নিতে, সঙ্গীর সঙ্গী হওয়ার জন্য। মহাপ্রভুর সন্ন্যাসের পথ ধরেছেন আর আসছেন একই বাড়ির তিন ভাই। আর যখনই এলেন মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গে প্রণতি করে বলছেন, প্রভু সাধন জানি না, ভজন জানি না, পূজা জানি না, শুধু তোমার চরণে একটাই নিবেদন, যেন কোনোদিন যেন চরণ ছাড়াও করো না গো। চরণ ছাড়া করো না গো যেন চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো তোমার চরণে শুধু তোমার চরণে আমার এই মিনতি, আমাদের চরণ করো না গো। প্রভু তোমার চরণে এই মিনতি মিনতি আমাদের চরণ ছাড়া করো না গো আস্তে তিনজন যখন এমন কথা বলছে বাবা, তখন মহাপ্রভু মনে মনে ভাবছে, এ কি, আমি সন্ন্যাস নিয়েছি জগৎ জীবের কল্যাণের জন্য, কিন্তু আমাকে দেখে সংসারী ভক্তরা, মানে যারা গৃহী, যারা সংসারে থাকে, তারা যদি আমাকে দেখে সবাই সন্ন্যাসের পথ ধরে, তাহলে তো জগৎ জীবে ভয় পেয়ে যাবে যে সংসার না ছাড়লে বুঝি ভজন হবে না। এই যে আপনারা সংসার করছেন, আমিও সংসার করেছি, পুত্র কন্যা সবার আছে, আমারও আছে, তাহলে সংসারকে না ছাড়লে আমরা ভগবানের কৃপা পাবো না? কৃপা তো পেতেই হবে। তাহলে কি করব? মহাপ্রভু আমার ছলনা করে বলছে পারিষদ বর্গদের, কই গো, কে আছো? ওরা যে তিন ভাই এসেছে না, ওদের তিন ভাইয়ের দিকে বলে দাও, ওদের তিন ভাইয়ের প্রতি আমার 100 জনমেও কৃপা হবে না। যখনই বলে দিলেন ওদের তিন ভাইয়ের প্রতি 100 জনমেও